এবার 14% বেশি হবে না। আয়কর আদায় বাড়াতে ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব প্রকাশ করে এক সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কর আদায়ে দক্ষ জনশক্তি নিযুক্ত করার উপর তাগিদ দেন বিশেষজ্ঞরা। Technological solution is technological solution, but at the end of the day, political buy-in is necessary. Technology necessary factor होते पारे, এটা sufficient factor হবে না। Sufficient factor হলো political buy-in। কোথায় যেতে চাই এবং সেই স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানে রিসোর্স অ্যালোকেশন থাকবে, ম্যান ম্যাট্রিক্স থাকবে, আমাদের টাইমলাইন থাকবে এবং ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটা থাকবে। মেম্বারদের ফিডব্যাক নিয়ে 4 বছর ধরে আমরা ফিডব্যাক নিয়ে এটাকে কত ইউজার ফ্রেন্ডলি করা যায়, কিভাবে সব ডাটা কিন্তু ওখানে আছে। আমদানি লাইসেন্সের যে বাধ্যবাধকতা, সেটার আবার যে হ্যাসেল, এগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে একটু দেখে যদি করেন। এনবিআর কার্যক্রমে গতি আনতে ব্যবসায়ী মহলের সহযোগিতা প্রয়োজন, একই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছাও জরুরি বলে মনে করেন আলোচকরা। এনবিআর ট্যাক্স কালেক্ট আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। সেই রাজনৈতিক সুরক্ষা দিয়ে তাদের প্রতি দৃশ্যমান সমর্থনকে প্রকাশ করতে হবে। টার্গেট একটা দিয়ে দেওয়া, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্সকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। এই সময় কর আদায়ে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন অর্থ প্রতিমন্ত্রী। এখন রাজস্ব আহরণের কথাও আমরা বলছি, আমরা ট্যাক্স পেয়ারকে অবশ্যই সার্ভিসের মাধ্যমে আমাদের রিওয়ার্ডেড করতে হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তি সচল রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান অর্থ প্রতিমন্ত্রী। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। আমরা বাজেটের আকার